বনের গভীরে বাস করত কোকা নামের এক কালো কাক। সে একা থাকতো, কারোর সাথে তার বন্ধুত্ব ছিল না। সবাই বলতো কাকেরা নাকি কেবল অশুভ বার্তা নিয়ে আসে। কাউকে তো খুঁজে পাই না, এ বনে বুঝি বন্ধুত্ব বলে কিছুই নেই। আমি আর কতদিন একা একা ভাবে ঘুরে বেড়াবো। এই বনে নিরাপদে থাকবো বলে এসেছি, কিন্তু কেউ চায় না আমি থাকি। সে ছিল এক স্নেহময়ী নাগরানী, তার নাম নাগলতা। সে কারো ক্ষতি করতো না, বরং নিজেই ভয়ে থাকতো। তুমি তো বিষধর সাপ, তুমি এখানে কেন এসেছো? আমি শুধু একটু জায়গা চাই যেখানে কেউ ভয় না পায়। তবে শোনো, আমি দেখবো কেউ তোমাকে কিছু করতে এলে আগে আমাকে পার হতে হবে। দিন কাটে, দুজনে একে অপরের সাথে গল্প করে, খাবার খোঁজে, একে অপরকে সাহায্য করে। দিন যায়, রাত যায়, নাগরানী আর কোকার মধ্যে জন্ম নেয় এক অবাক করা বন্ধুত্ব। এক ভয়ঙ্কর সাপকেও কেউ ভালোবাসতো না, অন্যজনকে সবাই ভুল বুঝতো। একদিন জঙ্গলের ভেতরে প্রবেশ করে এক বুনো বিড়াল। আজ কিছু নতুন সাপ চাই, কাক নাকি সাপ, দুজন কি ধরবো? সে নাগরানীর গর্তের সামনে লুকিয়ে থাকে শিকারের জন্য। কোকা গাছের উপর থেকে সেটা দেখে। না, এটা হতে পারে না। কোকা নিচে নেমে আসে বিড়ালের সামনে, উদ্দেশ্য তাকে ভুল পথে টানা। এই নে, আমি এখানে, আমাকে ধরতে পারলে ধর। বিড়াল তখন লাফিয়ে পড়ে কোকোর পেছনে। কোকো উড়ে পালায়, বিড়াল তার পেছনে ঘুরপাক খেতে খেতে গর্তে ধপাস করে পড়ে যায়। কোকা নিজের প্রাণ বাজি রেখে বন্ধু নাগরানীকে রক্ষা করলো। আর সেই দিন থেকে বনের সব প্রাণী জানলো বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয়, বিপদে সবার আগে পাশে দাঁড়ানো।